এই সময় টিভির বিষয়টাই দেখেন। শেখ হাসিনার আমলে গণমাধ্যমের গলা থেকে চিচিয়ে আওয়াজও বের হইতো না। এমনই গলা চিবি দিয়া ধইরাছিলেন তিনি, সে সময় মিডিয়ার যে মৃতপ্রায় দশা ছিল তার সাথে কোনো আমলেরই তুলনা চলে না। এমনকি এরশাদের সময়ও তারে নিয়ে বিভিন্ন রকমের কার্টুন দেখতাম আমরা, সংবাদপত্রে তার কবিতা নিয়ে হাসাহাসি করলেও প্রাণের ভয় ছিল না। হাসিনার আমলে কোন টেফও করার উপায় ছিল? মিডিয়ার প্রতিটা শাখা ছিল তার মাউথপিস, কেউ প্রাণের ভয়ে বাধ্য হয়ে চুপ থাকতো, আর সময় টিভির মতো প্রতিষ্ঠান মহা আনন্দে, মনের আনন্দে আপার পারপাস সার্ভ করেছে। তাদের অবস্থান ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেইটা আইনের মাধ্যমে রিজলভ হবে। আমি এই ব্যাপারটা আসলে পরিষ্কার করি। আমি বারবার বলি যে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা তার প্রতিষ্ঠানগুলি ধ্বংস করছেন। সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিকভাবে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে আমাদের মিডিয়া। মিডিয়াকে গলা চাইপা ধরা হয়েছে, মিডিয়াকে কথা বলতে দেওয়া হয় নাই, মিডিয়াকে বিভিন্ন জিনিস ফিট করা হয়েছে, খাওয়ানো হয়েছে। একটা পর্যায়ে গিয়ে তো মিডিয়াতে সংবাদপত্র দাঁড়াইছিলই হচ্ছে পদ্মা, মানে স্প্যান সাংবাদিকতা। সে আজকে পদ্মা সেতুর 1 নম্বর স্প্যানটা বসছে, কালকে 2 নম্বর স্প্যান বসছে। এছাড়া আপনারা কি খবরটা পাইছেন? জনপ্রিয় কথাই দাঁড়াইছিল যে বিটিভি হয়ে গেছে হচ্ছে বাতাবি লেবুর বাম্পার ফলনের একমাত্র খবর।